হেই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাদ্যরসিক কলকাতায়। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও এখন অনেক ভালো আছি। তো আজকে আমি একটা ব্লগ নিয়ে এসেছি, সেটা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো, তাও আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। তো আজকে আমি ট্রাই করব কিছু আমার ফেভারিট অ্যান্ড যিনি আমাকে খাওয়াবেন তার কিছু ফেভারিট হুইস্কি। তো ফার্স্ট আমি পার্ট ওয়ানে এনেছিলাম, তোমাদের যারা যারা ভিডিওগুলো দেখোনি আমি লিঙ্ক নিচে দিয়ে দেবো, একবার দেখো। এবার এটা হচ্ছে পার্ট 2। তো চলো, আরেকটা কথা, আমি জানি অনেক নেগেটিভ কমেন্ট আসবে যে বাবা दारू खाচ্ছে, ड्रिंक করছে। भाई अपन का लाइफ है, अपन जो भी करे तुमको क्या भाई, अपन तो ऐसे ही है, जो बोलेगा वो बोलेगा, हम इधर से सुनेंगे और इधर से निकाल देंगे। आई डोंट केयर अबाउट इट। সো অনেক নাটক সাটক করেছি, আমি এত নাটক সাটক করা পছন্দ করি না, ভালোবাসি না। তো চলো এখন বক বক না করি, এবার মূল কন্টেন্টে আমরা ফিরে আসি। তো চলো এখন আমি ফার্স্ট যে ব্র্যান্ডটা ট্রাই করবো তোমাদের সাথে সেটা শেয়ার করছি। আমি প্রথমেই শুরু করলাম ওসি ব্লু দিয়ে। তো এখানে দেখতে পাচ্ছি এটা হাফ, তার রিজন হচ্ছে গতকাল আমরা এটাকে হাফ খেয়েছিলাম, সেই জন্য এটা হাফ রয়েছে। তো এখানে দুজনে দুটো গ্লাস নিয়ে নিয়েছিলাম, তারপরে এখানে ও পেক বানাচ্ছে মানে আমার ক্যামেরাম্যান, তারপরে এখানে স্প্রাইট দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম জল। আমি জলের কোয়ান্টিটিটা একটু বেশিই নিই অলওয়েজ, আর স্প্রাইট দিয়ে খাচ্ছি। তো প্রথম পেকটা খাওয়ার আগে ভূমিতে বা মাটিতে একটুখানি দিয়ে দিলাম, তারপরে প্রসাদ দিয়ে এরপরে নিজে খাচ্ছি। আর স্প্রাইট দিয়ে খাওয়ার রিজন হচ্ছে বিটারনেসটা একটু কম লাগে আর টেস্টটাও কিন্তু ভালো লাগে। যে কোনো দারু বা ড্রিঙ্ক তোমরা খেয়েছো বা খাও যারা, তারা নিশ্চয়ই জানো প্রচণ্ড তিতো লাগে। তো সেই তিতো ভাবটা কাটানোর জন্য আমি স্প্রাইট দিয়ে খাচ্ছি। তো এখানে আমার প্রথম পেকটা খাওয়া হয়ে গেছে, এরপরে সেকেন্ড পেকটা বানানো হচ্ছে। আর আমি আজকে কোনো রকম চাট বা কোনো কিছু ছাড়াই এটা খাচ্ছি। এই ব্র্যান্ডটা বেশ স্প্রাইট দিয়ে খেতে কিন্তু দারুণ টেস্টি লাগছে। আর যেহেতু বললাম গতকাল রাতে আমাদের হাফ খেয়েছিলাম, তো ওইটাকে মানে ঠিকঠাকভাবে বাড়ানোর জন্য পরিমাণটা ওর মধ্যে আমার ক্যামেরাম্যান জল মিশিয়ে ওটাকে বাড়িয়ে। সেকেন্ড যে ব্র্যান্ডটা ট্রাই করবো এটা হচ্ছে নাম্বার 1 লাক্সারি। তো এটা ট্রাই করবো, এটাও আমি এর আগে খেয়েছি, তবুও আজকে ট্রাই করবো, চলো দেখা যাক। আর এর সাথে আজকে মানে সেকেন্ড ব্র্যান্ডের সাথে আমি নিয়েছি, এখানে ঘরে তৈরি করেছি ফিশ ফ্রাই, ছোটো ছোটো করে বানিয়েছি ফিশ ফ্রাই। আর তার সাথে তো রয়েছে স্প্রাইট। দুটো গ্লাস নেওয়া হয়েছে। এবারে আমার ক্যামেরাম্যান ও বানাচ্ছে স্প্রাইট। জলটা দিয়ে নাও। পুরো ভর্তি করবে, ভর্তি করো আমারটা। তো চলে এসেছে এই যে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে, স্প্রাইট দিয়ে খাচ্ছি বলে না বিটারনেসটা লাগছে না, বেশ ভালোই লাগছে, টেস্ট লাগছে। আগের ব্র্যান্ডটা খেলাম, ওটা খাওয়ার পর মাথাটা হালকা হালকা ঝিমঝিম করছিল, কিন্তু খুব একটা বেশি নেশা হয়নি। তো এটা খাচ্ছি, জানি না ককটেল হয়ে যাওয়ার পর হতে পারে একটু হয়তো নেশা হতে পারে। নাইস। তো এর সাথে আমার হাতের বানানো ফিশ ফ্রাই, চলো। দারুণ হয়েছে, খাও একটু। একটু ঝাল কম হয়েছে কিন্তু ভালোই হয়েছে। আচ্ছা তোমরা কে কি খাও এর সাথে চাট বলো তো। আমি মুড়িটাই বেশি প্রেফার করি, মুড়িটা নাকি খুব অ্যাবজর্ব করে। আর শসা, চকলেট আর একটু ফ্রুটসের মধ্যে অ্যাপেলটাই বেশি ট্রাই করি, মানে এটা ড্রিঙ্ক দিয়ে খাই। এরপরে আমি সেকেন্ড পেকটা নিয়ে নিচ্ছি। এই পেকটাও সেম, আমি ওই
স্প্রাইট আর জল মিশিয়ে খেয়েছিলাম, কিন্তু বিষয়টা হলো একটু বেশি কড়া হয়ে গেছিলো। আর আমি তো পেক বানাচ্ছি না, দেখতেই পেলে, তো আমার ক্যামেরাম্যান বানাচ্ছিল। তো প্রথমে টেস্টটা বেশ ঠিকঠাকই লাগছিল, তারপরে হঠাৎ করে আমার ভীষণ তিতো লাগছিল, মানে এতটাই কড়া, মানে নেওয়া যাচ্ছিল না আমার। তারপরে আমি আর একটুখানি জল নিয়ে নিলাম, জল নিয়ে জিনিসটাকে একটু কালারটাকে লাইট করে নিলাম, দেখতেই পাচ্ছ কালারটা, কিন্তু তাও যেন আমার তিতোটা কমছে না, তা আমি একটুখানি জল খেয়ে নিলাম। তো আমি আজকের এই থার্ড আমাদের লাস্ট ব্র্যান্ডটা ট্রাই করছি, মানে লাস্ট বলতে গেলে আজকের এই জাস্ট লাস্ট ব্র্যান্ড রয়্যাল চ্যালেঞ্জ। এখনও অবধি যেই দুটো ব্র্যান্ড খেয়েছি তার মধ্যে থেকে এটা নাকি খুবই স্ট্রং অ্যান্ড খুবই মানে ভীষণ নাকি নেশা হয়। আর এই যে ব্র্যান্ডগুলো আমি খেলাম, এরা কিন্তু কেউ আমাকে প্রমোট করেনি, সমস্ত কিছু কিন্তু আমার নিজের গ্যাটের টাকা দিয়ে আমাকে কিনতে হয়েছে। তো এখানে অলরেডি আমার দুটো গ্লাস চলে এসেছে। তো আমার ক্যামেরাম্যান, যেহেতু এটা ভীষণ স্ট্রং, তো আমি একটু অল্পই নেব। এটা হচ্ছে আমারটা ঢালা হচ্ছে, বেশ 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 বেশ। এর সাথে আগেও বলেছি স্প্রাইট, তো এ করো। জল দাও, জলে জগটা দাও, পুরোটা ভর্তি করো, পুরো পুরো আরো আরো। চলে এসেছে, কালারটা বেশ মানে হালকা, মানে সেই তোমার মনে হচ্ছে ওই গ্রিন টির মতো লাগছে। এই চলে এসেছে, প্রথম কথা একটা বলি যে যাই খাই না কেন ড্রিঙ্ক, সবই কেন তিতো, মিষ্টি কেন হয় না? একমাত্র শুধুমাত্র রেড ওয়াইনটাই খালি মিষ্টি হয়, আদারওয়াইজ মোটামুটি যাই খাই না কেন ড্রিঙ্ক সবই কিন্তু তিতো হয়। তো এর আগে যে দুটো ব্র্যান্ড খেয়েছি ও দুটো কিন্তু মানে থেকে এটা মানে অনেকটাই বেটার, খুব লাইট। আর এখনও পর্যন্ত কিন্তু আমার কিছু হয়নি, জাস্ট এটুকুতে কি আর হবে। এরপরে আর একটা সিট নেব, দেখি কি হয়, জানি না। কোনো চার্ট বা কিছু নিইনি, মানে এই ব্র্যান্ডের জন্য পার্টিকুলার, তো জাস্ট নর্মালি এটা খাচ্ছি। আর স্প্রাইট দিয়ে খেতে খুব টেস্টি লাগছে, ওই যে তিতো ভাবটা একদমই নেই, আগেও বলেছি, বেশ ভালো লাগছে। ও চাট বলতে বলতে একটা জিনিস চলে এলো, তো এই দেখো, দেখাতে পাচ্ছি কিনা জানি না, এই যে জোয়ান, মানে জোয়ান চলে এলো। আমার পাশে যিনি আছেন তিনি জোয়ান দিলেন। মানে হোয়াট আ কম্বিনেশন, কি বলবো আর, নট ব্যাড, মুখটা ছেড়ে গেল আমার। এরপরে আর একটা বানানো হচ্ছে, ছোট করে দাও, অল্প 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 অল্প, আর না না না, হ্যাঁ জলটা পুরো ভর্তি করে দাও, পুরো পুরো ভর্তি করো। আমি আমার গ্লাস চিনবো না, এতটাও নেশা হয়নি। এখন অবধি ঠিকঠাকই আছে, এখন অবধি সুস্থ আছি, যাই না অসুস্থ হব কিনা সেটা বলতে পারছি না, তবে আমি বলতে পারি সবাই যদি খেতেই হয়। আমরা কি খাচ্ছি এটা? রয়্যাল, দেখি বোতলের নামটা। তো রয়্যাল চ্যালেঞ্জটা অবশ্যই ট্রাই করো, হালকা ফুলকা, মানে বেশ ভালোই, খুব আস্তে আস্তে করে নেশা হয়, কিন্তু খুব দারুণ টেস্ট। আমার চোখ মুখের অবস্থা জানি না, খুব খারাপ হয়ে যাচ্ছে, কালকে অফিস আছে, আই ডোন্ট নো, অসুবিধা হবে না, চলে যেতে পারবো। তো আজকের মতো আমি এখানে ব্লগটা শেষ করলাম। আমি জানি কমেন্ট বক্সে অনেক কিছু শুনতে হবে, তো দুটো কান দিয়েছে ভগবান, একটা কান দিয়ে শুনবো আর একটা কান দিয়ে বের করবো। গন্ডারের চামড়া আমার, যে যা খুশি বলুক,
আমার কোনো কিছু যায় আসে না। আমি মনে করি নিজে যেভাবে ভালো থাকা যায়, নিজে যেভাবে কন্টেন্ট বানানো যায় অবশ্যই সেইভাবে বানিও, তবে হ্যাঁ লিমিট ক্রস করো না। আর আমার মনে হয় না যে আমি এমন কিছু কন্টেন্ট বানাচ্ছি এটার জন্য লিমিট ক্রস হয়, এর থেকে অনেকে বাজে কন্টেন্ট বানায়। যাই হোক, আমার বলার বক্তব্য এইসব কিছুই না, তবে যাই হোক আমি হজম করে নেবো, আমার হজম করার ক্ষমতা এখন হয়ে গেছে। প্রথম আগে খারাপ লাগতো, বাট এখন আর খারাপ লাগে না। তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও, আর তোমরা নিচে আমাকে কমেন্টে জানিও নেক্সট আর কি ব্র্যান্ড আমি মানে ট্রাই করবো, তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি পারো তো বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চিলড্রেন টেক কেয়ার, বাই বাই। চলো।